আমাদের নিয়ে কেউ হয়তো ওরকম ভাবে চিন্তা ভাবনা করে না। সুযোগ দিলেই আমরা আসলে আমাদের মেধাটা আমরা প্রমাণ করতে পারবো, কিন্তু আপনি যদি আমাদেরকে সুযোগই না দেন তাহলে কিভাবে বুঝবেন যে আমরা পারি। আমার নাম হচ্ছে তামান্না আক্তার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আর আমরা হচ্ছে এখানে আমাদের যে 5টা দাবি নিয়ে আমরা এসেছি। আমরা সেই 2018 সাল থেকে আমাদের এই আন্দোলন আমরা করছি, কিন্তু আদৌ আমরা এটার কোনো আশানুরূপ কোনো আমরা ফল পাইনি। আমাদের নিয়ে কেউ হয়তো ওরকমভাবে চিন্তা ভাবনা করে না, সেজন্য আমরা সুযোগ পাচ্ছি না বিভিন্ন জায়গাতে। আমার মনে হয় আমাদেরকে সুযোগ দিলে আমরা হয়তোবা সব বিষয় তো আর করতে পারবো না, কিন্তু যেদিকে আমাদের কাজ করবার মতো অ্যাক্সেসিবিলিটি আছে সুযোগটা তো দিতে হবে আগে। যেমন শিক্ষকতা, তারপরে হচ্ছে বিভিন্ন অপারেটর, টেলিফোন অপারেটরের কাজগুলো দিলে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে 2012-13 সেশনে ভর্তি হয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ আইআর থেকে আমি স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছি, যেটা আমি আমার আইআর বিভাগের প্রথম দৃষ্টি প্রতিবন্ধী পোস্ট গ্রাজুয়েট। 2018 সালের পর থেকে এমন কোনো সরকারি বেসরকারি শিক্ষক নিবন্ধন, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক থেকে শুরু করে এমন কোনো সরকারি প্রতিষ্ঠান নাই যেখানে আমি পরীক্ষা অংশগ্রহণ করি নাই। তো আমি বলবো যে আসলে এখন যেহেতু 4th রেভলিউশনের যুগ চলে এসছে, প্রতিবন্ধীরা টেকনোলজিক্যালি অনেক বেশি ডেভেলপড। তো সেই জায়গায় যেমন আপনারা জানেন যে সারা বাংলাদেশে 64টা জেলায় দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সমাজসেবা অধিদপ্তর মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম রয়েছে, যেই প্রতিষ্ঠানগুলোতে ব্রেইল পদ্ধতির মাধ্যমে পাঠদান করানো হয়। আমি 17 বছর আমরা ব্রেইল পদ্ধতিতে পাঠদান করেছি, বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি। সেই জায়গাগুলোতে আমাদের শিক্ষক পদগুলো শূন্য রয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। হোপফুলি আমি আসলে বলবো যে আমাদের ইন্টার্ন গভর্নমেন্ট, অর্থাৎ যিনি নোবেল বিজয়ী, তিনি যদি আমাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন, তিনি আমাদের যদি কর্মসংস্থান, যেহেতু সাংবিধানিক অধিকার মানুষের যে লাইফ টু লিভ, লাইফ টু রাইটস, কারণ উনি 300 নিয়ে উনি কথা বলেন। তো সেই জায়গায় আমি ওয়েলকাম করবো চাকরি প্রত্যাশী গ্র্যাজুয়েট পরিষদের সকল প্রতিবন্ধীদেরকে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হোক। বাংলাদেশের যে কোটা ব্যবস্থা, এটা আসলে একটা হাস্যকর বিষয়। মানে এখন বর্তমানে যেটা আছে সংস্কারের পরে 1% কোটা, এখানে হচ্ছে যারা দৃষ্টি প্রতিবন্ধী এবং যারা তৃতীয় লিঙ্গের ব্যক্তি তাদেরকে নিয়েই কোটাটা দেওয়া হয়েছে। আমরা যদি ধরি যে 1/2% করে, আসলে এটা খুবই মানে প্রহসন আমাদের সাথে। আর চাকরি বাকরির যে বিষয়টা, সেটা বলবো যে আমাদের রাষ্ট্র আমাদের নিয়ে আসলে ভাবে না, রাষ্ট্র সচেতন না আমাদেরকে নিয়ে, সেজন্য হচ্ছে আমাদের চাকরিগুলো হচ্ছে না। আর রাষ্ট্র আমাদের সম্পর্কে যতটুকু পদক্ষেপ নেওয়া উচিত, আমাদের পড়াশোনার পাশাপাশি আমরা যে কাজকর্ম পারি সেই বিষয়ে হচ্ছে সবাইকে জানানো উচিত, কিন্তু রাষ্ট্র এটা করতে ব্যর্থ। রাষ্ট্র নিজেই জানে না আসলে আমাদেরকে কোন কোন জায়গায় আমাদের কর্মসংস্থান আছে, কোথায় আমরা কি করব, এটা তারা নিজেরাও জানে না। তবে আমরা কিন্তু ঠিকই জানি, আমরা জানি যে কোথায় আমরা আসলে ক্যাপেবল। আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা হচ্ছে ব্যক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছি। আমি পড়াশোনাও যথেষ্ট ভালো, আমি কম্পিউটার ট্রেনার হিসেবেও আমার যথেষ্ট দক্ষতা রয়েছে, এবং আমি একজন শিক্ষক হিসেবেও আমার নিজের সাক্ষরতার প্রমাণ আমি রেখেছি। আমি বিএসএড করেছি, সেখানে আমি ক্লাস নিয়েছি কিছুদিন। তো আমি পারবো, আমরা পারবো, এটা আমি বিশ্বাস করি। কিন্তু রাষ্ট্র বিশ্বাস করে না এবং জনগণও জানে না, কারণ জনগণ সচেতন না, রাষ্ট্র জনগণকে জানায় না। আমি চাই যে আমাদেরকে সুযোগ দেওয়া হোক, সুযোগ দিলেই আমরা আসলে আমাদের মেধাটা আমরা প্রমাণ করতে পারবো, কিন্তু আপনি যদি আমাদেরকে সুযোগই না দেন তাহলে কিভাবে বুঝবেন যে আমরা পারি। এখন আমার একমাত্র প্রত্যাশা হচ্ছে যে আমি এত বড় গ্র্যাজুয়েট কমপ্লিট করেও যদি আমি বেকার থাকি, তবে তো আমার পরিবার সহ আমার সবাই মানবতার দিন যাপন করতে হয়। তাই আমার সরকারের কাছে আবেদন, যাতে আমাকে এমন একটা চাকরি বা এমন একটা কর্মের সৃষ্টি করা হয়, যাতে আমি 2 মুঠো ডাল ভাত খেয়ে পরিবার নিয়ে বেঁচে থাকতে পারি। আমার নাম মোহাম্মদ লিয়াকত আলী, আমি শেরপুর সদরে। আমার প্রতিষ্ঠানের নাম আতিউর রহমান মডেল আলিম মাদ্রাসা।